وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে ভালোবেসে মহব্বত করে করুণা করে দয়া করে অনেক সংখ্যক মুসল্লিদের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে যথা সময়ে পবিত্র জুমার দিনে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ ও সালাম মা আমিনার নয়নমণি মরুর দুলাল তাসদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খেদমতে যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেটি হলো কোরআন শরীফে অবস্থান করতেছে এমন একটি সূরা যার নাম হলো সূরা হজ। কি নাম? সূরা আল হজ। 17 নম্বর পারা 22 নম্বর সূরা। 17 নম্বর পারার একদম শেষ অংশ, আবার 22 নম্বর সূরা সূরা হজেরও একদম শেষ আয়াত। সুবহানাল্লাহ বিহামদিহি। আয়াতও শেষ, পারাও শেষ। আল্লাহ পাক এখানে কি বলেছেন তার বান্দাদের জন্য, এই বিষয়টা আমাদের সকলে জানা দরকার আছে। কোরআন জানার দরকার আছে না নাই? কোরআন জানার দরকার আছে। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না যে আপনি তেলাওয়াত করে ছেড়ে দিলেন। আর এর ভিতরে কি আছে, আল্লাহ পাক কি বলেছে, কোরআনের নির্দেশ ব্যাখ্যা কি রয়েছে, এই সম্পর্কে আমরা জানলাম না। যদি কোরআনের আয়াতের অর্থ ব্যাখ্যা সম্পর্কে আমাদের জানা না থাকে, সেটা তেলাওয়াত করাতে 10টি করে নেকি পাওয়া যাবে বটে, কিন্তু জীবনের কোনো পরিবর্তন হবে না। আর কোরআনের এইটা হকও নয়, শুধু শুনলাম জানলাম না। আল্লাহ পাক এখানে বলতেছেন ওয়াজাহিদু ফিল্লাহ, তোমরা চেষ্টা করো, প্রচেষ্টা চালাও আল্লাহর পক্ষে, মানে আল্লাহর রাজি খুশির ব্যাপারে। আল্লাহ যে বিধিনিষেধ গুলো দিয়েছে এগুলোর ব্যাপারে তোমরা জিহাদ করো। যে ইবাদত, যে গোলামির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেগুলোর ব্যাপারে তোমরা দৃঢ় সংকল্প করো। আর জাহিদু ফিল্লাহ, তোমরা জিহাদ করো আল্লাহর পক্ষে। এই জিহাদ শব্দটা অর্থ সবসময় যুদ্ধ নিয়ে আসা যাবে না, সবসময় হত্যা নিয়ে আসা যাবে না। জিহাদ কালের প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে তার বিভিন্ন রকমের অর্থ এবং তার রূপ দাঁড়ায়। জিহাদ জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা। যে জিনিসটা নেই সেই জিনিসটাকে উপস্থিত করার জন্য যে চেষ্টা আপনি চালাইলেন সেটার নামই হলো জিহাদ। সেটার নাম কি? জিহাদ। এই জিহাদের মাপকাঠি রয়েছে, মাকাস আল মাকাস ফিল জিহাদ, জিহাদের মাপকাঠি রয়েছে। মাপকাঠিটা পরে শব্দের সাথে একসঙ্গে ব্যাখ্যা করে দিলে সহজ হবে। ওয়াজাহিদু ফিল্লাহ, তোমরা জিহাদ করো আল্লাহর পক্ষ অবলম্বন করে, আল্লাহর পক্ষে অর্থাৎ সঠিক পথ অনুসরণ অনুকরণ করে। হাক্কা জিহাদিহি, এই জিহাদটা হবে যথার্থ জিহাদ। কি জিহাদ?
জিহাদ করার মতো জিহাদ। ভালো করে বোঝার চেষ্টা, হাক্কা জিহাদিহি, জিহাদের হক আদায় করে জিহাদ করুন। কাপড়ের কলায়, পাঞ্জাবির সাদা কাপড়ের কলায় আপনার একটা ময়লা বেরিয়েছে, ছোট্ট কিস ময়লা, কালো দাগ। এটা আপনি কি করবেন? তাড়ানোর জন্য আপনার এই হালকা একটু সাবান দিয়ে বা একটু লেবুর রস সাবান মিশাল করে দিয়ে সেখানে ঘষলে ময়লাটা উঠে যাবে। যাবে কি যাবে না? আর কেঁচা চেনেন আপনারা? কেঁচা দাগলি, দাগলি চিনেন? কেঁচা শীতকালে, হ্যাঁ, এই কেঁচা দাগলি কাঁচা যারা বিভিন্ন জন বিভিন্ন রকমের বলে, এটার যদি ময়লা পরে আপনি 2 আঙ্গুল দিয়া এইভাবে কেঁচলাইয়া তুলতে পারবেন? এটা কি করতে হবে? পিটন তো দিবা হবে। তার আগে কি করতে জানো? গরম পানিতে জ্বালাইয়া সরা টরা দিয়া একেবারে এটা ভালো করে ভিজে রাখিয়া তারপরে পুকুরের পাড়ে, নদীর ধারে বা মোটরের ধারে নিয়ে যায় এটাকে ওই চাকা থেকে করতে হবে। আর একজনে বুদ্ধি দিচ্ছে পার্শ্বের মহিলা যে এইভাবে হবে না, একটা লাঠি নে, একটা লাঠি কিনে, একটা লাঠি নে, লাঠি নিয়ে উপরে বাইরা ধাক 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 করে বাড়ি দিয়া কাঁচাটাকে পরিষ্কার করে। পাঞ্জাবির ময়লা পরিষ্কার করার জন্য জিহাদ হলো 2 আঙ্গুল দিয়া, এটা সহজে হবে। এর নাম হলো জিহাদ, প্রচেষ্টা করা। আর কেঁচা বা দাগলির ময়লা পরিষ্কারের জন্য জিহাদ করতে হবে লাঠি দিয়া। কি দিয়া? নাইলে ময়লা উঠবে। এটার নাম হলো জিহাদ। হাক্কা জিহাদিহি, জিহাদের হক আদায় করে জিহাদ করুন। শত্রুপক্ষ যত ইসলামের ক্ষতি করার জন্য এগিয়ে আসবে, ইসলামকে রক্ষা করার জন্য মুজাহিদদের কাজ হবে তার চাইতে বেশি শক্তি প্রয়োগ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা। ঠিক কিনা? উদাহরণ দিয়েছিলাম এর আগে আমি আপনাদের। সিমার জাঙ্গি লাগান না, সিমার গাছ, কায়তা সিমার গাছ লাগান। হ্যাঁ, বিচিটা লাগানোর পরে যখন গাছটা একটু করে উঠে, তার কাছে ওই গাছের গোড়ায় একটা খুঁটি, ছোট্ট একটা কঞ্চি লাগানো হয় হয়তো। এই কঞ্চিটা দিয়ে আপনার উপরে জাঙ্গি বা টাওয়া এর উপরে উঠবে। এটা গাছটাকে মজবুত করে ধরার জন্য, এলোমেলো যেন না হয়, এদিক সেদিক যেন না হয়। কারণ এই গাছগুলা খুব নরম, তার নিজস্ব কোনো শক্তি নাই, তার সহযোগিতা ছাড়া উঠতে পারে না উপরে। এর নিচে একটা ছোট্ট একটা কঞ্চি লাগানো হয়। আবার এটা যেন গরু ছাগলের না খায়, শত্রুপক্ষ যেন তাকে ধ্বংস না করে। ভালো করে বোঝার চেষ্টা করেন। তার চতুর্দিকে একটা চাটি বা বেড়া দেওয়া হয়, হ্যাঁ না, একটা ঘেরার ব্যবস্থা করা হয়। ঘেরার খুঁটিগুলা তো হালকা করে লাগানো হয়, মজবুত করে দেওয়া হয়, ঘটা খুলিগুলা মজবুত করে দেওয়া হয়। আচ্ছা, সিম হয়ে গেল, লাউ কুমড়া হয়ে গেল, সময় শেষ। এখন আপনার তুলার সময়। কি সময়? তুলার সময়। গাছের গোড়া লাঠিটা অনেক সময় পচিয়ে নষ্ট হয়ে যায়, এমনিতে হয় না? আচ্ছা, নষ্ট হয়ে না থাকলো, হুস করে হাত দিয়ে টান দিলেই সহজে উঠে যায়। যায় কি যায় না? কিন্তু সাইডের বেড়ার গাছগুলা সহজে উঠবে? শক্তি দিতে হবে, পরে যেন সেখানে পানি দিয়ে এইভাবে ঝকাঝক করে গাছগুলা তুলতে হয়। কি হয় না? আরে হাজরিন, জিহাদ এর নামই হলো জিহাদ। যেটা যেখানে শক্তি প্রয়োগ করা দরকার তখন সেই সময়ের প্রেক্ষাপটে, সেই সময়ে, সেই জায়গায়, ওই সময় আপনার শক্তি প্রয়োগ করাটাই হলো হাক্কা জিহাদিহি, জিহাদের হক আদায় করে তোমরা জিহাদ করো। ইসলামের শত্রু নাই না? পালাইছে তো ভারত একটা। ইসলামের শত্রু আছে না নাই? কোরআনের শত্রু আছে না নাই? আলেম আমাদের শত্রু আছে না নাই? পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে, এটা আল্লাহ নিজেই বলছে, থাকবেই। আর থাকবে বলে যে আমরা চুপ করে থাকবো এমনটা না। যারা মুজাহিদ হবে, যারা জিহাদ করবে, যারা মুসলমান হবে, ইব্রাহিমের সন্তান যারা হবে, তারা মৃত্যুর পরবক্ষণ পর্যন্ত প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। ঠিক কিনা? হক প্রতিষ্ঠা করার জন্য এরা চেষ্টা করবে। এর নাম হলো হাক্কা জিহাদিহি, যথার্থ জিহাদ। শত্রুপক্ষ অনেক অনেক বাধা, অনেক দিক থেকে নতুন একটা আওয়াজ আসতেছে।
ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, এখন প্রধানমন্ত্রী হয়েছে আপনার আমেরিকার ইন্ধনে হাসিনা বাংলাদেশে আসিয়া আবার মন্ত্রিসভা গঠন করে দেশটা চালাবে। যারা নিন্দুক এরাই কথা বলে বেড়াচ্ছে, এরা এই নিউজটা, খবরটা, সংবাদটা ছড়াই দিচ্ছে দিয়ে কি আমাকে ভয় দেখায়। যখন ছিল পারছে তখনই কিছু করিবার পারেনি, এখন আর কি করিবে, পালা যায়। এগুলো কথা, এই প্রচারণা, এগুলো শুনবেন না, তাদের ধোঁকায় আপনারা গ্রহণ করবেন না, তাদের প্রতারণায় প্রতারিত হবেন না, এটা অসম্ভব। আর নতুন করে আমরা কোন বাতিলকে এই জমিনে শিকড় গজাতে দিব, রাজি আছেন আপনারা? সবাই রাজি নেই, কিছু কিছু লোকের মন খারাপ। এখনো মাঝে মাঝে মোবাইলে স্টেটাস পাওয়া যায় হাসিনার পক্ষের লোকের, থাকবেই, থাকাটা স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু হক আর বাতিল আজ পর্যন্ত আমি পার্থক্য করতে পারলাম না, সত্য মিথ্যার পার্থক্য আমি এখনো মুসলমান খুঁজে পাইলাম না। আরে অবস্থা, আজকে কোরআন না পড়ে আমাদের অবস্থা কি হয়ে গেল। এখানে বলতেছে ওয়াস্তাবাকুম, এটা সবার কপালে জুটে না। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কিছু সংখ্যক লোক আমি পাঠিয়েছি, এটা আমি তাদেরকে বাছাই করে নিয়েছি। কি করে নিয়েছি? বাছাই করে নিয়েছি। সবার নসিবে এটা হয় না, থাকে না। আরো শত শত মুসল্লি আমাদের এই মসজিদের বাইরে আসে না নাই, এখনো তারা আসতে পারছে, ঘরে এখনো করতে গেলে ঘুম যাচ্ছে, তারা আসবে না, নিয়ত করেছে যাবে না। কিছু মুসল্লি আছে নামাজে পড়বো না, যা হবে হবে, আছে না নাই? কপাল লাগে, কি লাগে কথা বলেন। যারা আসছে আল্লাহ তাদেরকে কবুল করেছে, আমি তোমাদেরকে মনোনীত করেছি, বাছাই করে আমি তোমাদেরকে নিয়েছি, তোমার দ্বারাই দিনের কাজ আমি করে নিব বলে। সুবহানাল্লাহ বললেন না? কোরআনের মাহফিল গুলোতে যা হয়, কোটি কোটি মানুষ থাকে বাংলাদেশে, কয়েকটা লোক যায়, অনেক লোক তার নিজ কাজে ব্যস্ত আছে, তারা যায় না, বাড়ির পাশে থাকার পরও যায় না। যায় কি? বহু দূর থেকে গাড়ি ভাড়া করে আসে, হাজার কাজ ফেলাই না করে কোরআনের মাহফিলে আসে। আল্লাহ বলতেছেন ওয়াস্তাবাকুম, বান্দা আমি তোমাকে বাছাই করে নিয়েছি, মনোনীত করে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাকে ভালোবেসেছি, দিনের কাজ আমি তোমাদেরকে করাবো তোমার দ্বারাই, এই জন্য আমি তোমাদেরকে ভালোবেসে আমি নিয়ে এসেছি। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের রাস্তায় থাকে, হাজার অত্যাচার, নিপীড়ন, জ্বালাতন তার উপরে থাকার পরেও এরা দিন থেকে আর চুল পরিমাণে দূরে সরে দাঁড়ায় না। আল্লাহ বলেছে বান্দা তোমার টেনশনের কোনো কারণ নেই, ওয়াস্তাবাকুম, আমি তো তোমাকে বাছাই করে নিয়েছি, আমি তো তোমাকে মনোনীত করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি করে নিয়েছেন? সুতরাং যারা এই ময়দানে এখনো উপস্থিত হতে পারে নাই, দিন কায়েমের রাস্তায় যারা এখনো যোগ দিতে পারে নাই, কোরআনের ভাষায় আল্লাহ তাদেরকে এখনো কবুল করে নাই। কথা বোঝা গেছে? তাহলে আমাদের চেষ্টা থাকার দরকার আছে না নাই? আল্লাহ নিজে কবুল করবে? কথা বলেন, নিজে কবুল করবে? চেষ্টা করতে হবে। চেষ্টা আল্লাহ কয় বাচ্চা হয়েছে আল্লাহ বড় করিবে, বান্দা কয় যে বাচ্চা হয়েছে আল্লাহ বড় করিবে। বাচ্চাকে আপনার আল্লাহ আসিয়া দুধ খাওয়াবে, আল্লাহ আসিয়া ফিটা খাওয়াবে। খাইতে হবে কাকে? পিতা এবং মাতাকে। পিতা মাতার জাহাদের দরকার আছে না নাই? প্রচেষ্টার দরকার আছে না নাই? আল্লাহ যদি দিন কায়েম করবে, আমি তোমাদেরকে কবুল করেছি, পছন্দ করেছি, মনোনীত করেছি, ভালোবাসে আমি তোমাদেরকে এই দিনের রাস্তার জন্য আমি তোমাদেরকে লেলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।